বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তাসলিমা আক্তার আখি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের চলতি বছরের সরাসরি হজ ফ্লাইট আজ বিকেল 5:30টায় 418 জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। হজ যাত্রীরা ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট থেকে সৌদি গমনের সামনে রেখে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বুলবুল আহমদ। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, 12টি ইউনিয়নের জনপ্রতিনিধি, সচিব, নিবন্ধন সহকারী, গণমাধ্যম ব্যক্তিবর্গ সহ 222 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজন করে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলা চলছে। আজ মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিয়াম লাইব্রেরি স্কুলে 100 ও 200 নম্বরের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেলায় জেলার 9টি উপজেলা থেকে 53টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রজেক্ট ও স্টল উপস্থাপন করেছেন। তার মধ্যে সিনিয়র গ্রুপে 22টি প্রজেক্ট, জুনিয়র গ্রুপে 28টি প্রজেক্ট ও বিশেষ উদ্ভাবনী ক্লাবে 3টি প্রজেক্ট উদ্ভাবন করা হয়েছে। আগামীকাল প্রজেক্ট পরিদর্শন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশু সহ 16 জনকে আটক করেছে বিজিবি। আজ সকাল 8টার দিকে কানাইঘাটের অষ্টগ্রাম সীমান্তে তাদের আটক করে যোগীগঞ্জ ব্যাটালিয়ন। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটকদের মধ্যে 8 জন পুরুষ, 6 জন নারী ও 2 জন শিশু রয়েছেন। বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে আটককৃত ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিলেটে সবজি ও ব্রয়লার মুরগির দামে স্বস্তি ফিরেছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। একই সঙ্গে কমেছে ব্রয়লারের দামও। আজ নগরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার 160 টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লারের দাম ছিল 170 থেকে 175 টাকা। প্রতি কেজি ঢেঁড়স 20 থেকে 30 টাকা, বরবটি 30 থেকে 40 টাকা, ঝিঙা 40 টাকা, টমেটো 40 থেকে 50 টাকা, পটল 20 থেকে 30 টাকা, মূলা 30 থেকে 40 টাকা, কাঁচামরিচ 70 থেকে 80 টাকা, করলা 50 থেকে 60 টাকা, কাঁকরোল 40 থেকে 50 টাকা ও ধনেপাতা 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আজ ষাঁড় গরু ও বাড়ন্ত মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথম ধাপে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 51 জনের মধ্যে একটি করে ষাঁড় গরু এবং 232 জনের মধ্যে 20টি করে বাড়ন্ত মুরগির বাচ্চা বিতরণ করা হয়। সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তা বাস্তবায়ন করে। মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া থেকে মনু রেলওয়ে স্টেশন বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ 10টি সহস্রাধিক এলাকাবাসীর যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এলজিআইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবার শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার শনির হাওরে গতকাল ফসল কর্তন সমাপনী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় জেলা প্রশাসক বলেন, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে জেলার বোরো ফসল উত্তোলন ঝুঁকিপূর্ণ ছিল। তবে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হাওর অঞ্চলের বোরো ধান যথাসময়ে শতভাগ কর্তন সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।
এদিকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এ সময় মৌ চাষ ও মধু উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উদ্যোক্তা সহ 180 জন মধু চাষী অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হবে ভোর 5:09 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:29। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার।